জিব্রাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ আপনার কুরবানি কবুল করছে। আপনি সন্তান কুরবানি দেওয়ার জন্য আসছেন, সন্তান কুরবানি আল্লাহ কবুল কইরা নিছে। আখিরি জামানার পয়গম্বর উম্মতেরা এই সময় আসলে পরে তারা দুম্বা কুরবানি করবে, তারা ওট কুরবানি করবে, গরু কুরবানি করবে, গরিব হইলে তারা বকরি কুরবানি দিবে। ওগো নবীজি, নিয়তটা যদি আপনার মতন বরাবর সহি হইয়া যায়, আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মতের আমল নামাই সন্তান কুরবানি দেওয়ার সওয়াব তাদের আমল নামাই দিবে। আওয়াজ কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার এমন একটা জান্নাতের বাগানে বসলাম, যেই জান্নাতের বাগানের মধ্যে মোনাজাত শেষ হওয়ার পরে যার যার বাড়ির দিকে যাব। আল্লাহর নবী বলেন, 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতারা এই জমিনটাকে জিয়ারত করতে থাকবে। এমন একটা সুন্দর একটা পরিবেশের ভিতরে ঢুকলাম। পয়গম্বর বলেন, এই পরিবেশের মধ্যে ঢোকার পরে বাবা আমল নামাই সগীরা গোনাগুলা থাকে না। যারা প্যান্ডেলে বসে রয়েছেন জবান খুলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা আছে বাবা। এর মধ্যে 18 নম্বরের সূরা, 18 নম্বর পারার মধ্যে একটা সূরা। এই সূরাটার নাম হলো সূরা মুমিনুন। এই সূরার থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। ও মুমিন, তুমি বড় সফল কাম, মুমিনগণ বড় কামিয়াবি হয়ে গেছে। এ যুবক, আল্লাহ কয় মুমিন বড় সফল কাম। ও বৃদ্ধ বাবা, আল্লাহ কয় মুমিন বড় সফল কাম, বড় কামিয়াবি। কোন শর্তে মুমিন কামিয়াবি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশওয়ালা নামাজ আদায় করছে তারা বড় সফল কাম। আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। যুবকের দল, বৃদ্ধ বাবারা, আমি এক দিক দিয়া মেহমান, আর এক দিক দিয়া হইলাম মুসাফির। বাবা না দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, মা দুখনি না দুনিয়ার জমিনে নাই। ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করে দেখো, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, মেহমানের দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য যুবকের দল, আমার বৃদ্ধ বাবারা, এখনো পর্যন্ত 10টা বাজে না, 12টা বাজে ঘুমাইলে ফজরের আগে 6 ঘন্টা ঘুমান যায়। এবার মুসাফিরের সামনে সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে যাও। হতে পারে আজকের এই মাহফিলের খাতিরে আমার আল্লাহ তোমার আমার তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করতে পারে। জবান খুইলা বলেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? বলতেছিলাম যুবকের দল, আল্লাহ বলেন খুশুওয়ালা নামাজ যেই বান্দা আদায় করবে, এই বান্দা বড় সফল কাম। সমাজের কত কত মুসল্লিরা নামাজ পড়ে বাবা, এই যে ফজরের সময় মুয়াজ্জিন আজান দিবি, আজানের সময় ডাকবে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজে ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। হাসর কঠিন দিনে, হাসর কঠিন দিনে নামাজে তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আওয়াজ কইরা জবান কইরা আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার।
কষ্ট করে উঠে যাবেন, ফজরের আজান শুনলে কম্বলটার লাত্তি মেরা ফালাইয়া দিবেন। এখন আমার ঘুমটা বড় না, আমার আল্লাহর দরবার থেকে আমার ডাকতেছে। যখন ফজরের আজান ফইরা যায়, সাদের বিবিটার সঙ্গে শুয়ে থাকে, ডাক দিয়া বলে, বিবি রে, এখন তোমার সঙ্গে আমার ঘুমটা বড় আরাম না, আমার মালিকের সাক্ষাৎটা বড় আরাম। কত কত মুসল্লিরা ফজরের নামাজ পড়বেন বাবা। এক যুবকের দল, বৃদ্ধ বাবারা, আলোচনা বেশি লম্বা হবে না। ফজরের সময় ঘুম থেকে উঠে মালিকের দরবারে তুমি দাঁড়ায় যাইবা। এবার সমাজের কত কত মুসল্লিরা নামাজ আদায় করে, তাদের নামাজ ফুরান কাপড়ের ফোটলা বানায়া ফেরেশতারা নাকমুখ দিয়া যায়। আর এমন কিছু কিছু নামাজি আছে বাবা, যাদের নামাজটা নিছিল কইরা ফেরেশতারা আসমানে লইয়া যায়। আওয়াজ কইরা জবান কইরা একবার বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ তুমি আদায় করবা যুবক, এ বৃদ্ধ বাপ, ফজরের নামাজ তুমি আদায় করবা। সংক্ষেপে কয়েকটা ঘটনা বলি আমি আমার মূল আলোচনায় ঢুকব। ফজরের নামাজ তুমি পাইলা কোন নবীর কাছ থেকে বাবা? আপনার বাবা আমার বাবা আদম নবীরে আল্লাহ বানাইয়া জান্নাতের ভিতর রাখছে সাজাইয়া। জান্নাতের ভিতর ঢুকাইয়া আল্লাহ ডাক দিয়ে বলে, রে আদম, জান্নাতের ভিতর বসবাস করো, লা তাকরাবা হাযিহিস শাজারাতা, এই বৃক্ষের ধারে কাছেও যাইও না। শয়তান সাফের সাহায্যে জান্নাতের ভিতর ঢুকলো। ঢুকার পরে বাবা হাওয়া আলাইহিস সালামের গন্ধম ফল খাওয়াইয়া ফেলাইছে। হাওয়া আলাইহিস সালাম আব্বা আদম নবীরে গন্ধম ফল খাওয়াইয়া ফেলাইছে। আল্লাহ কয়, আমার নিষেধ করা ফল খাইলাম, আমার হুকুম তুমি অমান্য করলাম, আমার ঘর জান্নাতের ভিতর তোমার জায়গা নাই, জান্নাত থেকে তুমি বাহির হয়ে যাও। আদম নবী জান্নাত থেকে বাহির হইল, জমিনের মধ্যে আসলো। জমিনটা একটা কুয়ার মতন, জান্নাত কত উপরে বাবা। আদম নবী তাকায়া দেখে এত উপরে জান্নাত। দুনিয়ার জমিনে আইসা লজ্জায় লজ্জিত হইয়া গেল বাবা। এমন কান্দা জমিনে কানছে, কিতাবের মধ্যে আসছে বাবা। আদম আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার মানুষের কান্নার পানি যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আদম আলাইহিস সালামের কান্নার চোখের পানির ওজনের পাল্লা বাড়ি হইয়া যাইব। জবান কইলা আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। এমন কান্না জমিনের মধ্যে কানছে ও মিয়া, সময়টা ছিল অন্ধকার। আপনার বাবা আমার বাবা আদম নবী ওই সময়ের মাধ্যমে 2 রাকাত নামাজের নিয়ত করছে। আল্লাহ নামাজটা এত কবুল করছে, আল্লাহ কয় আদম নবীর নামাজটা কবুল করলাম। এমন সময় যখন হইয়া যাইব, আখিরি জামানার পয়গাম্বরের উম্মতের জন্য ফজরের সময়ের মাধ্যমে আমি আল্লাহ 2 রাকাত নামাজ ফরজ কইরা দিলাম। আওয়াজ কইরা জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদম আলাইহিস সালাম পড়ছে, আল্লাহ পছন্দ করছে। ডাক দিয়া কয়, এই নামাজটা আমি আল্লাহ আখিরি জামানার পয়গাম্বরের উম্মতের উপর ফরজ করে দিলাম। তো ফজরের 2 রাকাত নামাজ পাইলাম আমরা আদম আলাইহিস সালামের কাছ থেকে। যারা প্যান্ডেলের ভিতরে বসে রয়েছেন, কষ্ট যদি আপনাদের না হয়, এমন জোরে চিল্লান দিয়ে আল্লাহরে ডাক দিবেন যেমন জোরে কোনোদিনও আল্লাহরে ডাক দেন নাই। আশেপাশে রাস্তাঘাটে হাটে মাঠে সাস্টিলে বহুত মানুষ বসে রয়েছে, অতি তাড়াতাড়ি যেন প্যান্ডেলের ভিতরে চলে আসে। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার বড় মহাব্বতী মানুষ নেয়ামতুল্লাহ বাশার সাহেব, খুব সুন্দর আলোচনা করে। হুজুরও চলে আসবে, হুজুর আসার আগে প্যান্ডেলটা বইরা যাক। জবান খুলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। এই নিয়ে আপনাদের আওয়াজ, আপনারা আমি চিনি না নাকি? এই বেলা বড়ার মনোহর দিই, এই লাইপুরা থানা নরসন্দী এলাকাতে আমার বহুত প্রোগ্রাম।
বহুত গ্রাম মোটামুটি নরসিংদী এলাকার মানুষেরা রে আমার চিনা আছে, তারা যে কেমন, তারা নরম না তারা গরম। জোরে কন, নরসিংদী এলাকার মানুষ কি নরম না গরম? জোরে কন, নরম না গরম? তো গরম মানুষ কি ওয়াজ মাহফিলের মধ্যে নরম হইলে হয়নি? তো ওয়াজ মাহফিল তো গরম করা দরকার। যারা আশেপাশে আসে দৌড়াইয়া চলে আসতো, জবান খুলে আল্লাহর একটা ডাক দেন, নারাই তাকবীর, আল কোরআনের আলম, নারাই তাকবীর। জবান খুইলা বলেন আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ পাইলাম হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে, এখন জোহরের নামাজ পাইলাম কোন নবীর কাছ থেকে? আপনার বাবা আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়া করছে, দুইটা সন্তান নাই একটা। কত কত মানুষ জমিনের মধ্যে একটা সন্তানের জন্য কান্দে, একটা পুত্র দেরে আল্লাহ, একটা পুত্র দে, কামাই খাবার স্বাদ নাই রে, মইরা গেলে মাটি দিবি কে? জোরে বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম নবী বিয়া করছে, দুইটা সন্তান নাই একটা। আল্লাহর কাছে দোয়া করে, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর ডাইকা কয়, আল্লাহ নেককার একটা সন্তান দাও, আল্লাহ নেককার একটা সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ কবুল কইরা নেককার সন্তানের শুভ সংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ নেককার সন্তানের শুভ সংবাদ দিলেন। সন্তান পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম সাজানো গুজানো সংসার, সন্তানকে কোলে নিয়ে পয়গাম্বর বড় আদর করে, বড় মোহাব্বত করে। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গাম্বর আদরের সন্তান সহ বিবিটারে তুমি বনবাস দাও। এমন জায়গায় বনবাস দিবা যেই জায়গার মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই, যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করার উপযোগী জায়গা না, যেই জায়গার মধ্যে ফল ফলাদি নাই। জিব্রাইল হলেন রহমত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইলের সঙ্গে ইসমাইল কই কোলে লইয়া, হাজরাকে সঙ্গে লইয়া বনবাস দেওয়ার জন্য যখন রওনা, জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করে, আর কত দূর কর সামনে? এমন একটা জায়গার মধ্যে বনবাস দিলেন। জিব্রাইল ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে বনবাস দেন গো নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পরীক্ষার মধ্যে আল্লাহ নবীকে বানাইছে, সন্তান সহ বিবিরে বনবাস দেয়। কয়েকটা খেজুর দিলেন, এক মশক ফালি দিলেন। বাবা হাজেরা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি আল্লাহর পয়গম্বর, কোন জমিনে সন্তান সহ বনবাস দেন? আপনি কি আপনার ইচ্ছা মতন রাইখা যান, নাকি আল্লাহর ইচ্ছা মতন রাইখা যান? ইব্রাহিম নবী কথা বলে না, কথা বলা নিষেধ। হাজেরা জামা তৈরা টান মারে, ও আল্লাহর পয়গম্বর খলিল, কথা বলেন না কেন? কেন কথা বলেন না গো নবী? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কথা বলা নিষেধ। বাবা শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে দিয়া ইশারা দিয়া বুঝাইলেন, বিবিরে আমার ইচ্ছা মতন রাইখা যাই নাই, আল্লাহর হুকুমে রাইখা গেছি। হাজারা এমন একটা নেককার মহিলা ডাইকা কয়, স্বামী গো,
আল্লাহর ইচ্ছা মতন যদি রাইখা যান, আমি হাজেরা এমন একজন আল্লাহর পরিমাণ আনলাম, যেই আল্লাহ মরুভূমির মধ্যে বান্দা বান্দির জন্য খাউন পৌঁছাইতে পারে। বাকবের এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ও বুড়া বুড়া মানুষেরা, বেলাভর এলাকার মানুষেরা, জবান কইলা বলবেন, মরুভূমির মধ্যে খাউন পৌঁছানোর ক্ষমতায় আমার আল্লাহর আছে না নাই? হ্যাঁ মাশাআল্লাহ, জোরে বলেন আছে না নাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে যায়, পাহাড়ের উপর উঠে আল্লাহরে ডাইকা ডাইকা কয়, আল্লাহ এই দেশে মানুষ নাই, মানুষ বসবাস করার উপযোগী জায়গা বানাইয়া দিও। এই দেশে পানি নাই, আমার ইসমাইল আর হাজেরার জন্য আল্লাহ তুমি পানির ব্যবস্থা কইরো। আল্লাহ এই দেশে খাউন নাই, তুমি খাউনের ব্যবস্থা কইরো। কোরআন শরীফের মধ্যে দুইটা পাহাড়ের কথা আসছে বাবা। হাজেরা আলাইহিস সালামের পানিও শেষ, খেজুরও শেষ হয়ে গেল, বুকের দুধ শুকাইয়া গেছে। আল্লাহ বলে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। দুইটা পাহাড়ের কথা কোরআন শরীফের মধ্যে আসছে বাবা। হাজেরা আলাইহিস সালাম একবার সাফা পাহাড় দৌড় দেয় পানির জন্য, পানি নাই। আবার মারুয়া পাহাড়ে দৌড় দেয় পানির জন্য, পানি নাই। এইভাবে হাজেরা দৌড়াই গো বাবা। আবার মনে বড় ভয়, ইসমাইলকে না জানি বাগে খাইয়া ফালায়। দৌড়াইয়া আবার ইসমাইলের কাছে আসে। হাজেরা আলাইহিস সালাম দৌড়াইছে পানির জন্য। আল্লাহ মানে দুনিয়ার মানুষ, হাজেরার দৌড়টা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে বান্দা। হাজেরা দৌড়াইছে পানির জন্য। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী ওই জায়গার মধ্যে যাইলে দৌড়াইতে হবে। হাজী সাহেব যারা গেছো তারা দৌড়ছ, আর যারা হজ করার নিয়ত করছো তোমরাও দৌড়াইবা। আল্লাহ কয় হাজেরা দৌড়ছে পানির জন্য, এই দৌড়টাই আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা ওই জায়গার মধ্যে দৌড়াইবে আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য। হাজেরার দৌড়টা পছন্দ হয়েছে, এই জন্য আখিরি জামানার পয়গম্বরের উম্মতের উপর আমার আল্লাহ দৌড়টা নেকের কাজ বানায়া দিছে। আওয়াজ কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাগুলা বুঝলে সামনের আলোচনা বুঝা আপনাদের জন্য সহজ হবে। আমরা আলোচনায় কি বুঝলাম? আখিরি জামানার পয়গম্বর উম্মতেরা দৌড়াইলে সওয়াব হয়। কোন জায়গার মধ্যে দৌড়াইলে সওয়াব হয় এই জায়গাটা পর্যন্ত আল্লাহ দেখাইয়া দিছে। সাফা এবং মারওয়া পাহাড়ের পাশে হাজেরা দৌড়াইছে পানির জন্য, আর আমরা দৌড়াইব আল্লাহর রহমত পাওয়ার জন্য, নেক কামাই করার জন্য। যারা আসেন জোরে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। বাচ্চারা দেখেন শুইলে শুধু পাওলারাই পাও। ইসমাইল আলাইহিস সালাম মাসুম বাচ্চা পাওলারাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার ইব্রাহিম দোয়া করেছে পানির দেওয়ার জন্য। জিব্রাইলে জমিনটা ছিদ্র কইরা আবে জমজমের কুয়া বানায়া দিয়ে, সুবহানাল্লাহ। আবে জমজমের কুয়া তৈরি হয়ে গেল। সারা পৃথিবীর ডাক্তার পরীক্ষা করে দেখলো এমন বিশুদ্ধ পানি, রোগমুক্ত পানি পৃথিবীর জমিনের কোথাও নাই। রোগমুক্ত পানি হলো আবে জমজমের পানি। পৃথিবীর যেই কোনো টিউবওয়েলের পানি বৈশা খাওয়া সুন্নাত, আর আবে জমজমের কুয়ার পানি দাঁড়ায়া খাওয়া সুন্নাত। আওয়াজ কইরা জবান কইরা আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। রোগমুক্ত পানি আল্লাহ দিছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গিয়েছে, আল্লাহ আবে জমজমের কুয়া বানায় দিছে। জমজম কুয়া তৈরি হয়ে গেল। হাজরা পানিগুলা চতুর্দিক দিয়া বান্ধায়।
আল্লাহ ডাক দিয়া কয়, হাজেরা গো, এই পানিগুলা যদি তুমি বান্না দিতা, মুমিনের দরজায় দরজায় পৌঁছায়া দিতাম। এমন আবে জমজমের কুয়ার পানি আল্লাহ তৈয়ার কইরা দিছে মানুষের জন্য ইব্রাহিম নবীর দোয়ার বরকতে। ওই এলাকার মধ্যে মানুষ বসবাস করে। ইসমাইল হাজেরার কাছে জিজ্ঞাসা করে, আম্মা গো, বাবা কেমন গো আম্মা? ডাক দিয়া কয়, তোমার বাবা দিনের পয়গাম্বর, দামাতের কাছে দেশে দেশে ঘুরে রে বাবা, আমাদের খোঁজ খবর নাই না। হাজেরা ডাক দিয়া বলে, বাবা রে, তোমার আব্বা যাওয়ার সময় একটা জামা রাইখা গেছিল, এই জামাটা দরজার মধ্যে রটকায় রাখছি, যাও বাবার শরীরের গারার নাকের মধ্যে লাও। ইসমাইল আলাইহিস সালাম দৌড়াইয়া দৌড়াইয়া যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের জামাটা নাকের মধ্যে লাগা। বহুদিন পরে আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম আর কতদিনের দাওয়াত দিবা? যাও যাও, সন্তান আর বিবির সন্ধানে চলে যাও। ইব্রাহিম নবী সন্তান আর বিবির সন্ধানে আসতেছে। ও বাবা, ঘোড়ার উপর সবার হইলেন পয়গাম্বর, আসতেছে। ওই দিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম দৌড়ায়। ইসমাইল নবী যখন দৌড়ায়, যাইতে যাইতে ঘোড়ার পায়ের নিচে আঞ্জামাইরা ধরছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গাম্বর, এই সন্তানটাকে জানেননি? এই সন্তানটা হলো আপনার বনবাসের ইসমাইল। করে তুইলা নেন, আদর করেন গো নবীজি। ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানকে কোলে উঠাইয়া নিলেন। ডাইকা বলে, বাবা রে, কেমনে বুঝলি রে তোর বাবা ইব্রাহিম এই রাস্তা দিয়ে আসে? ইসমাইল ডাক দেয়া কয়, আব্বা, তুমি একটা জামা রাইখা গেছিলাম, এই জামার মধ্যে আমি লাখ লাগাইয়া গেরাম লইতাম। হঠাৎ করে এই গেরানটা ওই দিক দিয়ে আমার নাকের মধ্যে আসতেছে, বাতাসে এই না লাগাই আমার বসে আর বাকি নাই। এই রাস্তা দিয়ে মনে হয় আমার আব্বা ইব্রাহিম আসতেছে। দৌড়াইয়া আসতে আসতে, আব্বা গো, তোমার সন্ধান পেয়ে গেলাম। আওয়াজ কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাপ বেটা মিল্লা হাজেরার কাছে গেল। সুন্দর গুছানো গাছানো সংসার। কিছুদিন পরে আরেকটা পরীক্ষার মধ্যে নবী ইব্রাহিমকে আল্লাহ বালাই ডাক দিয়া কয়, পয়গাম্বর, মোহাব্বতের ভালোবাসার জিনিসটা কুরবানি দাও। নবী ইব্রাহিম ঘুম থেকে উইঠা দুম্বা কুরবানি দিলেন বাবা। আল্লাহ আবার ডাক দিয়া কয়, ভালোবাসার জিনিস কুরবানি করো। ঘুম থেকে উইঠা বাবা ওট কুরবানি দিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, মোহাব্বতের জিনিস আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দাও। ঘুম থেকে উঠে বাবা গরু কুরবানি দিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ভালোবাসার জিনিস কুরবানি করো। ডাক দিয়া বলে, আল্লাহ, এটা তো আমার সন্তান, কর্তারেই কুরবানি করো। কেমন পরীক্ষার মধ্যে আল্লাহ নবী ইব্রাহিমকে পালাইছে। অল্প পরীক্ষায় আমরা সহ্য হয় না, ছোট ছোট পরীক্ষার মধ্যে আমরা ফেল করে ফেলাই। আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে ফালাইছে রে বাবা। ঘুম থেকে ওইটা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জিজ্ঞাসা করে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আওয়াজ করে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহু আকবার। বাপ ছেলেরে জিজ্ঞাসা করে, আমি স্বপ্নে দেখছি তোরে কোরবানি করতাছি, তুই রাজি নি? সন্তান জবাব দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস
সাবিরিন। আব্বা স্বপ্নে দেখছ আমি সবর করব, তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করো, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব, সবর করব আমি। ইসমাইল প্রস্তুত। বাপ বেটা মিল্লা মিনা বাজারে হাজির। শয়তান রাস্তার মধ্যে ইসমাইলরে বাধা দেয়। ইব্রাহিম ডাক দিয়া বলে, সে শয়তান, ফাত্তর মারো। ইসমাইল দৌড়ায় আর ফাত্তর মারে। আল্লাহ ডাক দিয়া কয়, ইসমাইলের ফাত্তর মারাটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত যত হাসি উম্মতে মুহাম্মদি ওই জায়গার মধ্যে যাইব, শয়তানকে ঢিল মারব, শয়তানকে ফাত্তর মারব। যত বেশি ফাত্তর মারব আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে নেক দান করব। বোঝা গেল আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা ঢিল মারলে সওয়াব হয়। আওয়াজ কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মিনা বাজারে চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ছুরি বের করলেন। ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা আমি ইসমাইলের হাত পাগুলা বালা করে বান্ধব বাবা, তোমার চক্ষু দুইটা বালা করে বান্ধব বাবা। ইব্রাহিম ডাক দিয়া বলে, কেন রে? আমি না বড় আদরের ইসমাইল, আল্লাহর কাছে খুঁজা খুঁজা আনছ, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহর কাছে দোয়া কইরা আনছ। আব্বা গো, তুমি না দিনের পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বর। আমি ইসমাইলের হাত পাও গুলো বানল। বাবা ছুরি যখন চালাইয়া দিবা, আমি ইসমাইলের গলার মধ্যে যখন ছুরি লাগবে গো বাবা, এমতো অবস্থার মাধ্যমে যদি মৃত্যুর যন্ত্রণা ছটফট করব, আমার পাওটা যদি তোমার শরীরের মধ্যে লাইগা যায়, তুমি না আল্লাহর পয়গাম্বর, বেদবি হয়ে যাবে ইসমাইলের। বাবা গো, আমি ইসমাইলের হাত পাগুলা বালা করে বান্ধ, আর তোমার চক্ষু দুইটা বান্ধ গো বাবা। কেন রে ইসমাইল? ডাক দিয়া কয়, আব্বা বড় আদরের ইসমাইল গো, জবাই করতে যাইয়া আমার চক্ষু আর তোমার চক্ষু যদি বরাবর হইয়া যায়, যদি মায়া লাইগা যায়, কুরবানি করতে যদি দেরি হয়, কুরবানি কবুল হইব না। এই জন্য তোমার চক্ষু দুইটা বান্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম মিনা বাজারে কাঁদলেন, পুত্র শোকে কান্দে না। সন্তানের মুখের এই কথা শুনে পয়গম্বর কান্দা কান্দা চোখের পানিগুলা চাইরা আল্লাহর ডাইকা কয়, আল্লাহ কেমন সন্তান তুমি আমার দিলা। এই সন্তান বাবার শরীর নিচে কল্লা দিতে চায়, এই কেমন সন্তান তুমি আমার দিলা। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বান্দা বাবা ছুরি চালায়া দিলেন। যেই মাত্র ছুরি চালায়া দিলেন, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল বাবা। জিব্রাইল ইসমাইলকে টান মারিয়া কোলে নিয়া ছুরির নিচে জান্নাতি দুম্বা ঢুকাইয়া দিলেন। সারা দুনিয়ার ফেরেশতারা মিনা বাজারে হাজির হয়ে গেল। দেখো আল্লাহর প্রেমে ইব্রাহিম কেমন খানা খেলতেছে। আল্লাহকে খুশি করাইবার জন্য সন্তান কুরবানি দেয়। কেমন বাবা গো, সন্তান বাবার শরীর নিচে কল্লা পাইতা দেখ, কেমন সন্তান গো। মিনা বাজারে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা গাঁও হয়ে দাঁড়ায় রয়েছে। আশ্চর্য ধরনের ঘটনা দেখে এক সুরে যখন ফেরেশতারা আল্লাহর এমন জোরে একটা ডাক দিয়েছে, আল্লাহু আকবার বলে শব্দ উচ্চারণ করছে, ওই সময় বাবা ফেরেশতাদের আল্লাহু আকবরের আওয়াজে জমিনটা কাইপা উঠছে। আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। রক্তে রঞ্জিত হয়ে গেল ইব্রাহিম।
চক্ষু খুলে দেখে জিব্রাইল ইসমাইল আলাইহিস সালামকে কোলে লয়ে রাখছে। দুম্বা কুরবানি হয়ে গেল। জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ আপনার কুরবানি কবুল করছে। আপনি সন্তান কুরবানি দেওয়ার জন্য আসছেন, সন্তান কুরবানি আল্লাহ কবুল কইরা নিছে। আখিরি জামানার পয়গম্বরের উম্মতিরা এই সময় আসলে পরে তারা দুম্বা কুরবানি করবে, তারা ওট কুরবানি করবে, গরু কুরবানি করবে, গরিব হইলে তারা বকরি কুরবানি দিবে। ওগো নবীজি, নিয়তটা যদি আপনার মতন বরাবর সহি হইয়া যায়, আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মতের আমল নামাই সন্তান কুরবানি দেওয়ার সওয়াব তাদের আমল নামাই দিবে। আওয়াজ কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই খবর শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়াতান 2 রাকাত নামাজের নিয়ত করলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নামাজ দেখে ইসমাইল আলাইহিস সালাম 2 রাকাত নামাজের নিয়ত করলেন। বাপ বেটা মিল্লা 4 রাকাত নামাজ যখন আদায় করলেন, বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয়, আসমানটা গরম, জমিন গরম, সূর্য গরম। ঠিক দুপুরের সময়ের মাধ্যমে বাপ বেটা মিল্লা যখন 4 রাকাত নামাজ আদায় করলো, আমার আল্লাহ কয়, নামাজটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ। আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য আমি আল্লাহ এই সময় জোহরের 4 রাকাত নামাজ ফরজ কইরা দিলাম। আওয়াজ কইরা জবান কইলা বলেন আল্লাহু আকবার। তাহলে ফজর পাইলাম হযরতে আদম নবীর কাছ থেকে, আর জোহর পাইলাম ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, আসরের নামাজ পাইলাম কোন নবীর কাছ থেকে? হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম ওনাকে মাছে গিল্লা ফলাইছে। এই মাস্টারে আবার আরেকটা মাছে গিল্লা ফলাইছে। বাবা অটল গভীর পানির নিচে ইউনূস নবী দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী দোয়া পড়ছে বিপদের মধ্যে ফইরা, আল্লাহ 40 দিন পরে মাছের পেটের ভিতর থেকে উদ্ধার করছে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী বিপদের মধ্যে ফইরা যদি এইভাবে আল্লাহকে স্মরণ করে, এইভাবে দোয়া করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত টার্গেট দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দোয়া পড়বে এই দোয়া বিপদে পইরা, আমি আল্লাহ সবাইকে ইউনূস আলাইহিস সালামকে যেমনভাবে উদ্ধার করছি, আমি আল্লাহ সকল মুমিনকে উদ্ধার করব। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। বিপদের মধ্যে পড়লে এই দোয়া পড়বেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ জোরে বলেন ইনশাআল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির হইয়া, সময়টা ছিল আসরের 4 রাকাত নামাজ আদায় করছেন। আল্লাহর কাছে বড় পছন্দ। সংক্ষেপে বলতাছি, সামনে নামাজের ফজিলতের কথা আসতেছে। 4 রাকাত নামাজ আদায় করছে। এই সময় আল্লাহ আসরের 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মদের উপর ফরজ করে দিছে। এখন আসেন মাগরিব পাইলাম কোন নবীর কাছ থেকে? হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তার ভাইদেরকে পাইয়া, তার বাবাকে পাইয়া মাগরিবের সময়ের মাধ্যমে 3 রাকাত নামাজ আদায় করছে। ইয়াকুব নবী আর ইউসুফ নবী আল্লাহ কো নামাজটা বড় পছন্দ। আখিরি জামানার পয়গম্বরের উম্মতের উপর আমি আল্লাহ মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ করলাম। এখন এশারের নামাজ পাইলাম কোন নবীর কাছ থেকে? আর জুমআর নামাজ পাইলাম কোন নবীর কাছ থেকে? এশারের নামাজ পাইলাম হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম। ফেরাউন সবচাইতে বড় ধরনের শত্রু ছিল ফেরাউন। এই ফেরাউন মূসা আলাইহিস সালামকে এমন জ্বালান জ্বালাইছে, এমন যন্ত্রণা দিছে, আর মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন আল্লাহ। জোরে বলেন, মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন কে? আওয়াজ হয় না, আরো জোরে বলেন, সাহায্য করেছেন কে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজাদার একটা লাঠি দান করছিলেন। এই লাঠিটা জমিনের মধ্যে ফালাইলে বিশাল বড় অজগর সাপ হয়। এটা নীল নদীর মধ্যে ফালাইলে নদীর ভিতর রাস্তা তৈরি হয়। আওয়াজ কইরা জোরে কোন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, লাঠিটা দিছে কে? কথা বোঝেন না নাকি? জোরে বলেন। এই লাঠি মূসা আলাইহিস সালামকে দিছেন কে?
আরো জোরে বলেন দিছেন কে? আল্লাহ দিয়া। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কথাটা কয়, আল্লাহ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে এটা কি? আচ্ছা আপনারা বলুন তো, মুসা আলাইহিস সালামের হাতে কি আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ দেখে কি দেখে না? দেখে ও জিজ্ঞাসা করে তোমার হাতে এটা কি? তো মুসা আলাইহিস সালাম তো বলতে পারতো, আল্লাহ দেখেন না আমার হাতে যে লাঠি। তো আল্লাহ প্রশ্ন করলে একটা, উনি জবাব দিত কয়েকটা। আল্লাহ যখন বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে এটা কি? মুসা নবী জবাব দেয়, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ প্রশ্ন করে একটা, ঘুরাইয়া ঘুরাইয়া জবাব দেয় কয়েকটা। আল্লাহ ডাক দিয়া কয়, একবার প্রশ্ন করলে কয়েকটা জবাব দেও কেন? কয়েকটা কথা বলো কেন? হযরতে মুসা নবী বলে, আল্লাহ একটা প্রশ্নের জবাব এক কথা দিয়া যদি জবাব দিয়া দেয়, আপনার সঙ্গে আমার কথাবার্তা শেষ হয়ে যায়। ঘুরাইয়া ঘুরাইয়া কেন কথা বলি জানেননি গো মালিক? আপনার সঙ্গে আমার যত বেশি কথা হয়ে যায় ততই আমার কাছে ভালো লাগে। একদিন তোর পাহাড় উঠলাম, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি যে তোর পাহাড়ে উঠলাম, অতীতে কোনো নবী তোর পাহাড়ে উঠছেনি? আল্লাহ ডাক দিয়া কয়, না, অতীতে কোনো নবী তোর পাহাড়ে ওঠে নাই, ভবিষ্যতে কোনো নবী তোর পাহাড়ে উঠবেনি। আল্লাহ বলেন, না, ভবিষ্যতে কোনো নবী তোর পাহাড়ে উঠবে না, আমি আল্লাহ উঠাইব না। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, মালিক অতীতে কোন নবী তোর পাহাড়ে উঠা আপনার সঙ্গে কথা বলে নাই, ভবিষ্যতে কোন নবী তোর পাহাড়ে উঠবে না। আল্লাহ আমি তো অনেক দামি হয়ে গেলাম, তোর পাহাড়ে উঠা আপনার সঙ্গে কথা বলি। আল্লাহ থামো, তোর পাহাড়ের মধ্যে উঠে কথা বলি, নিজের দামি মনে কইরো না। এমন একটা সময় আসবে আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা জমিনের মধ্যে যাবে, তাদের ঈমান থাকবে দুর্বল, তাদের আমল থাকবে দুর্বল। আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা কষ্ট করে ওযু করে যখন বান্দা আমার নামাজের মধ্যে দাঁড়ায়া যাইব, নবী গো তোর পাহাড়ের মধ্যে উইঠা কথা বলো, তোমার আমার মাঝখানে আমি আল্লাহ ৭০,০০০ পর্দা ফালাইলাম। আখিরি জামানার পয়গম্বর উম্মতেরা রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইয়া যখন আমার বান্দা সেজদায় চইলা যাইব, একটা পর্দাও রাখবো না। আখিরি জামানার পয়গম্বর উম্মতের সঙ্গে আমি আল্লাহ বিনা পর্দায় কথা বলবো। আওয়াজ কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ বিনা পর্দায় কথা কয় বাবা। ফেরাউন মুসা আলাইহিস সালামকে এমন যন্ত্রণা দিল, ও বুড়া বাবারা, শেষ পর্যন্ত দেশান্তর কইরা ছাড়ল। নবী সামনের দিকে দৌড়াই, তার উম্মতেরাও দৌড়াই। ফেরাউনের বাহিনী পিছনে, সামনে হলো নীল নদী, ডান দিকে যাওয়ার রাস্তা নাই, বাম দিকে যাওয়ার রাস্তা নাই, পিছনে হলো ফেরাউনের বাহিনী। মুসা নবী আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ কেমনে গো নীল নদী পাড়ি দিব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর যেই লাঠি আমি আল্লাহ তোমারে দিলাম, এই লাঠি দিয়ে নীল নদীর মধ্যে আঘাত করো। পয়গম্বর লাঠি দিয়া নীল নদীর মধ্যে আঘাত করে নদীর ভিতর আল্লাহ রাস্তা তৈরি করে দিছে। এই রাস্তা দিয়া মুসলমান বাহিনী ওই পারে চলে গেছে। ফেরাউনের বাহিনী যখন নামলো, আল্লাহ কয় কোনো বেঈমানের জন্য আমি আল্লাহ রাস্তা করি নাই, ফেরেশতারা রে পানিগুলো একত্রিত কইরা দে, ফেরাউনের বাহিনীরে নীল নদীর মধ্যে সুবাই আমার। হযরতে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে লইয়া ওই পারে চলে গেল। বাবা শুকরিয়া তান 4 রাকাত
নামাজ আদায় করছে। আল্লাহ কই নামাজটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ। আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য এশারের 4 রাকাত নামাজ আমি আল্লাহ ফরজ করলাম। ও আল্লাহর বান্দারা, আমার ভাইরা, আমার বাবারা, আদম নবীর কাছ থেকে ফজরের নামাজ পাইলাম, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম থেকে জোহরের নামাজ পাইলাম, আসর পাইলাম ইউনূস নবীর কাছ থেকে, মাগরিব পাইলাম ইয়াকুব আর ইউসুফ নবীর কাছ থেকে, এশারের নামাজ পাইলাম মূসা আলাইহিস সালামের কাছ থেকে, আর জুমার নামাজটা পাইলাম আমরার নবীর কাছ থেকে। বাবা, সমস্ত নামাজগুলো আল্লাহ একত্রিত করে আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ দাওয়াত করে আকাশের মধ্যে নিয়ে গেল আল্লাহর আরশ আজিমি। আল্লাহর সঙ্গে বড় বন্ধুত্ব, বড় খাতির, সুন্দরভাবে কথাবার্তা হয়। আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, আপনার উম্মতের জন্য কি দরকার গো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি সাক্ষাৎ করলাম মেরাজ রজনীতে তোমার বাড়িতে আইসা, আমার গুনাহগার উম্মত সাক্ষাৎ করব কোথায় যাইয়া? আল্লাহ ডাক দিয়া কয়, নামাজ দান করলাম। ও গো নবীজি শোনো, তোমার মেরাজ হয়েছে আমার বাড়িতে, আর তোমার উম্মতের মেরাজ হবে নামাজের মধ্যে। আওয়াজ কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেরাজ হয়েছে আল্লাহর বাড়িতে আরশ আজিমে। নবীজি বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। নবীজি বলেন, আমার উম্মতের মেরাজ হবে নামাজের মধ্যে। আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, সাক্ষাৎ করেছি, আল্লাহকে দেখেছি আল্লাহর আরশে, আর আমার উম্মতেরা আল্লাহর সঙ্গে কথা বলবে, সাক্ষাৎ করবে, আল্লাহকে দেখবে নামাজের মধ্যে। আওয়াজ কইরা জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহ পাওয়া যায়, আল্লাহর দিদার লাভ হয়। আল্লাহ কয়, মুমিন যখন সেজদার মধ্যে যায়, আমি আল্লাহ একটা পর্দাও রাখি না, বিনা পর্দায় বান্দার সঙ্গে কথা বলি। এখন বুড়া বুড়া মানুষে কইব, হুজুর কত সেজদা জমিনে দিলাম, কত রুকু জমিনে করলাম, কত বছর ধরে নামাজ পড়ি, কোনোদিন আল্লাহর দেখি না। আল্লাহ যে কয়, মুমিন বান্দার সামনে আল্লাহ কোনো পর্দা রাখে না, নামাজি বান্দার সামনে আল্লাহ কোনো পর্দা রাখে না। হইলা বলবেন, আমার কথা বুঝতে থাকলে, আল্লাহ যে পর্দা রাখে না, জোরে কোন এই বিশ্বাস, এই কথার বিশ্বাস আমাদের আছে নাকি নাই? জোরে কোন, আরো জোরে বলেন, আছে নাকি নাই? আল্লাহ পর্দা রাখে না। এখন বুড়া বুড়া মানুষে কইব যে, হুজুর কত সেজদা জমিনে দিলাম, কোনোদিন তো আল্লাহরে দেখলাম না। তাহলে আল্লাহরে যে দেখি না, আল্লাহর কথায় আর আমরার নামাজে আমরা কোনো হাকিকত তালাশ কইরা পাই না। ও হুজুর, আল্লাহ কয় কোনো পর্দাই রাখে না, বিনা পর্দায় কথা বলে। ও হুজুর, আমরা সেজদার মধ্যে যাইয়া আল্লাহরে দেখি না কেন? কেন যে দেখি না, কেন যে দেখি না? আমরা চক্ষু দ্বারা গুনাহ করি, জবান দ্বারা গুনাহ করি, অন্তর দ্বারা গুনাহ করি, হাতরা দ্বারা গুনাহ করি, পাউটা দ্বারা গুনাহ করি, কান দ্বারা গুনাহ করি, চোখ দ্বারা গুনাহ করি, অঙ্গ প্রত্যঙ্গ গুনায় জর্জরিত। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে দুইজন বুজুর্গের ঘটনা বলছেন। আল্লাহর ওলি বলেন যে, শোনো শোনো, আল্লাহর দুইজন আল্লাহর ওলি জঙ্গলার ভিতর হাঁটতাছে। আসরের নামাজের সময়, আজানের সময় হয়ে গেছে, নামাজের ওক্ত হয়ে গেছে। একজন আরেকজনকে ডাক দিয়ে বলে যে, ভাই চলো না, আমরা হলাম দুইজন, আরেকজনে যদি হয় তাহলে জামাতের সহিত আমরা নামাজটা সুন্দরভাবে করতে পারবো। চলো না, আরেকজন তালাশ করো, জামাত যত বড় হয় সোয়াব তত বেশি হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে গিয়ে দেখে জঙ্গলার ভিতরে এক কাটুরিয়া লাকড়ি কাটে, ঢাল কাটে, ঢাল। ডাক দিয়ে বলে, ভাই তুমি কি মুসলমান? কো হ্যাঁ আমি মুসলমান। নামাজ আদায় করবা? ও হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি নামাজ আদায় করব। দৌড়াই আইসা গামছা বিছায়া, মুসল্লা বিছায়া নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলিরা ডাক দিয়া কয়, ওই মিয়া তুমি যে নামাজ পড়বা, তুমি কি ওযু করবা না? এই কাটুরিয়া ডাক দিয়া কয়, ফিসাবের আর ওযু থাকে না? আরে আল্লাহর ওলিরার ওযু থাকে না? আমি জঙ্গলার কাটুরিয়ার সবসময় ওযু থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। জঙ্গলার কাটুরিয়ার বেলে সবসময় ওযু থাকে, ফিসাবের আর ওযু থাকে না। তো শরম পাইছি, শরম পাইয়া দুইজনে গিয়ে ওযু করতেছে। একজনের সঙ্গে আরেকজনে কয় যে, কইও ভাই কি ওই এই লোকটার বেলা এত বড় কামেল, সবসময় ওযু থাকে, আজকে তারে দিয়া জামাতের ইমামতি করাই।
দুই আল্লাহর ওলি আইসা ধাক্কায়া সামনে দিছি। আল্লামা শেখ সাদি বলেন ধাক্কায়া যখন সামনে দিছে এমত অবস্থার মাধ্যমে জংলার কাটুরিয়া সামনের মুসল্লার মধ্যে দাঁড়ায় আমি সাধারণ একজন মানুষ, আমি কেন ইমামতি করবো, আপনারা করবেন? না, তোমার সবসময় অজু থাকে, জামাতের ইমামতি তোমারই করতে হইব। ডাক দিয়ে আচ্ছা ঠিক আছে ইমামতি করব, কিন্তু শর্ত আছে একটা। বুঝে থাকলে আমার কথা বলেন, শর্ত কয়টা? হ্যাঁ জোরে বলেন, শর্ত কয়টা? একটা। শর্ত কি? কোন নামাজের পরে আমার কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না, নামাজ পড়বেন চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। জংলার কাটুরিয়ার নামাজের মধ্যে দাঁড়াইছে, তকবীর বানছে, সূরা কেরাত তেলাওয়াত করছে, রুকু করছে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে সাজদায় গেছে। 4 রাকাত নামাজ পড়তে আমরা দেশের মুসল্লিদের 10 মিনিট দেরি হয়, জংলার কাটুরিয়া একটা সেজদার মধ্যে যায় 10 মিনিট দেরি করে। আওয়াজ করে চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। দুই আল্লাহর ওলি পিছনে সেজদার মধ্যে হইরা মনে মনে চিন্তা করে, কিরে হ্যাঁ রে কি জামাতের ইমাম বানাইলাম, এই কারণে কি জনমের মতো নামাজ পড়াইতেছিনি, এই বেড়া দিয়ে সেজদা দিয়ে আর মাথা উড়াই না, জবান কইলা কোন আল্লাহু আকবার। অনেক সময়ের পরে 4 রাকাত নামাজ কমপ্লিট করে দুই দিকে দুইটা সালাম ফিরাইতে দেরি হয়েছে। দুই আল্লাহর ওলি লাভ দিয়া দুই হাত ধরছে, কইয়া যাও এত বড় লম্বা নামাজ কোথার থেকে শিখলা, আর কতদিন ধরে তুমি পড়ো? কাটুরিয়া কয় আমি না করছি, নামাজের পরে কোনো কিছু জিজ্ঞাসা করুন যাইত না। আল্লাহর ওলিরা মজবুতভাবে দইরা কয় কয়া যেমন লাগবো, এত বড় লম্বা নামাজ কোথার থেকে শিখলা? জবান কইলে আল্লাহর একটা ডাক দেন, বলে আল্লাহু আকবার। জংলার কাটুরিয়া দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর ওলিদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলিরা, আমি প্রথমে বলেছিলাম আল্লাহর ওলিদের কি ওযু থাকে না, আমি জংলার কাটুরিয়ার সব সময় ওযু থাকে। এই কথা কেন বলেছি জানেননি? মালাকুল মউত আজরাইল আমার মাথার উপরে কোন দিন জানি গাট্টা ধরে জমিন তাকে বিদায় করে দেয়। ও গো আল্লাহর ওলিরা, আল্লাহর নবী বলেছেন ওযু অবস্থায় যদি বান্দার মরণ হয়, এই বান্দার কবরের আযাব হয় না। নবীজি আরেক হাদিসে বলেছেন আল্লাহর কোন বান্দা যখন ওযু করার পরে কালেমায়ে শাহাদাত তেলাওয়াত করে, বান্দা নিয়ত করেছে জামাতের সহিত নামাজ আদায় করবে, কালেমায়ে শাহাদাত তেলাওয়াত করলো, ওযু করার পরে আল্লাহর নবী বলেন উম্মতরে, জামাত শুরু হওয়ার আগে যদি ওই উম্মতের মরণ হইয়া যায়, কালেমায়ে শাহাদাত তেলাওয়াত করলো, জামাত 4 রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, হাশরের ময়দানে আমার মতন কত মুফতি জাহান্নামে যাইব, আমার মতন কত মাওলানা জাহান্নামে যাইব, আমার মতন কত বক্তা দইরা জাহান্নামে নিব, কত ইমাম জাহান্নামে যাইব, কত মাদ্রাসার বড় হুজুর জাহান্নামে যাইব। তোমার 2 রাকাত নামাজ যদি খুশুওয়ালা নামাজ হয়, এই নামাজ যদি আমার আল্লাহ কবুল করে, এই নামাজের বদৌলতে আল্লাহ হাশরের ময়দানে তোমাকে আমাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করব। জোরে জোরে আওয়াজ কইরা বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরাই আমার বাবারাই আমার, নামাজের মধ্যে আল্লাহর দিদার লাভ হয়। চক্ষু দ্বারা গুনাহ করছো, কান্দা কান্দা চক্ষুটারে পবিত্র বানাও, হাতটা দ্বারা গুনাহ করছো, আল্লাহর কাছে মাফ চাও, জবান দ্বারা গুনাহ করছো, আল্লাহর কাছে মাফ চাও, পাউটা দ্বারা গুনাহ করছো, আল্লাহর কাছে মাফ চাও। এমন কান্না জমিনে কাঁদলো, সমস্ত মুসল্লিরা যখন বাগির হয়ে যায়, মসজিদের এক কোণার মধ্যে তুমি বইসা যাও, বইসা বলো আল্লাহ আমার মতন গুনাহ এক এলাকার মধ্যে একটাও নাই, আমার মতন ভাবি আর কেউ নাই, আমি এত গুনাহগার, আমি এত নিষ্ঠুর, আমি এত নিকৃষ্ট, আমার মতন ভাবি আর কেউ নাই। আসামির কাঠ ভরাই নিজের দ্বারা করাইয়া আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করবা। আল্লাহ তোমারই ডাকে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বলে এখনো কি সময় হয় নাই জিকির
করার? এখনো কি সময় হয় নাই আমি আল্লাহর গোলামি করার? এখনো কি সময় হয় নাই আমি আল্লাহকে ডাকার? যেই বান্দা বলেছে মালিক এখনই সময় হয়েছে তোমার জিকির করার, এখন সময় হয়েছে নামাজ পড়ার, আর গুনাহ করব না, তওবা করলাম, আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে নৈরাশ হইস না, নৈরাশ হইস নাই বান্দা, আয় আয় গুনাহ মাফসা রহমতের কোলে তুলে নিয়া আমি আল্লাহ তুই বান্দার তামাম জীবনের সব গুনাহ মাফ কইরা দিব। আওয়াজ কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমরা যদি নিজেরারে আসামির কাঠগড়াই দ্বারা করাইয়া আল্লাহর দরবারে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ মাফ করবে। জোরে কোন এই কথার বিশ্বাস আমাদের আছে না নাই? আওয়াজ হয় নাই? জোরে বলেন আছে না নাই? খুশওয়ালা নামাজ আদায় করো। কেমনে আদায় করবা বাবা? আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া দাও। যেই বান্দা রুকুতে যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইয়া যাই, বলে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এখনো বলে রব্বানা লাকাল হামদ, আবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই কথার বইলা বান্দা সাজদায় চলে যায়। এরপরে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, বান্দা ওইখানেও রবের কথা বলে। বান্দা এবং রবের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। কিতাবওয়ালারা কিতাবে লিখছে বাবা, এই বান্দা যখন মৃত্যুবরণ করবে কবরস্থানের মধ্যে মুনকার নরকির ফেরেশতারা আইসা সর্বপ্রথম বান্দারে সজাগ কইরা একটা প্রশ্ন করব, মার রব্বুকা, তোমার রবকে? বান্দা যখন সাজদার মধ্যে যাইয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, রবের সঙ্গে বড় মোহাব্বত হয়ে গেছে। রুকুর মধ্যে যাইয়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম, রবের সঙ্গে একটা মোহাব্বত হয়ে গেছে। রুকুর থেকে দাঁড়ানোর সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রবের সঙ্গে একটা মোলাকাত হয়ে গেছে, রবের সঙ্গে একটা মোহাব্বত তৈরি হয়েছে। মৃত্যুবরণ করবে, অন্ধকার কবরে থাকবে একা, আর কেউ নাই রে বাবা। ফেরেশতারা সজাগ কইরা ঘুম ভাঙ্গাইয়া প্রশ্ন করবে মার রব্বকা, বান্দার সঙ্গে সঙ্গে জবাব দিবে ফেরেশতারা, রবের সঙ্গে আমার এমন একটা পরিচয় মোহাব্বত হয়ে গেছে, আমার রবের কথা বুঝি তুমি বলো, রবের পরিচয় বুঝি জানতে চাও? আমি তো রুকুতে গিয়ে তারে ডাকছি, আমি সাজদায় গিয়ে তারে ডাকছি, রুকুর থেকে দাঁড়াইও আমি আল্লাহ, আমি তারে ডাকছি। আমার সব সময় আমার রবের কথাই আমার অন্তর ছিল। রব্বি আল্লাহ, পরিচয় নিয়ে যাও। মা দিনুকা প্রশ্ন করবে তোমার দিন কি? দিনের ভিতরে যারা চলছে, দিনকে যারা মোহাব্বত করছে, ইসলামকে যারা মোহাব্বত করছে, তারা বলবে দীনিয়াল ইসলাম। মান নবিয়ুকা যখন প্রশ্ন করবে তখন বলবে আমার রাসূল হলো মদিনাওয়ালার নবী। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। আওয়াজ কইরা জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাশাআল্লাহ আমার ভাইজান চলে আসছে, বড় ভাই তাকবীরটা একটু জোরে করে ভালো করে দেন, একটু সজাগ হন। নারায়ে তাকবীর। ওইছে না ওইছে না ওইছে না, তাকবীরটা ওইছে না। এই ভাইজানেরা চিনেন না? আহা, আমি যখন নতুন নতুন ওয়াজ করি আমি দেখি ভাইজানে শর্মায়, ওই সময় ওয়াজ বেশি করে না। সারা দিন রাত 24 ঘন্টা কিতাবাদি লইয়া যারা মেহনত করে তারা এরকমই থাকে। এখন তো আলহামদুলিল্লাহ নরসিংদী এলাকার গর্বিত সন্তান শাইখুল হাদিস হিসাবে হযরত সারা বাংলার জমিনে পরিচিত। এটা নরসিংদীর এলাকার একটা গর্ব। এজরা বলেন ঠিকটা বেঠিক? যাকে অনেক আগের থেকেই বড় ভাই হিসাবে সম্মান করি, ইজ্জত করি, আমার মহব্বতের কলিজার ভাই চলে আসছে। আমার আলোচনা আর না বাড়াইলেই বলা হয়, আমি আলোচনা শেষ করে দিলাম। আমি ভাইজানের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। একজন মানুষ উঠবেন না, মেহমানদের দোয়া আল্লাহ কবুল করে। হযরত মেহমান, আমি মুসাফিরও আবার মেহমানও, দোয়া করব ইনশাল্লাহ সবার জন্য। প্রত্যেক
প্রত্যেকটা মাহফিলে এমনিই তো সারা দুনিয়ার মুসলমানদের জন্য জিন্দিগির এমন কোনো মোনাজাত নাই যেই মোনাজাতে আপনাদের জন্য দোয়া করি না। প্রত্যেকটা মাহফিলে ইনশাল্লাহ দোয়া করব। এই জন্য হজরত আসছে দোয়া করবে, আমিও দোয়া চাই হজরতের কাছে, আপনাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন অল্প আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটা মানুষ উঠবেন না, হুজুর সাধ্য অনুযায়ী আলোচনা করে মুনাজাত করে দেবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা কেউ সবাই না করি, হুজুর বিষয়ভিত্তিক আলোচনা করে থাকেন কোরআন হাদিস থেকে। আমরা সবাই আখিরে মুনাজাত করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এরপর